আমার মনে হলো আমার পেছনে কেউ ছিল। এখানে এই ঘরে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই রাজ। রাজ, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল কাল রাতের ব্যাপারে। কাল রাতে আমি ওরকম একটা ভয়ঙ্কর জায়গায় তোমাকে একা ফেলে চলে এসেছি। আমার এটা করা একদম ঠিক হয়নি। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। আরে আরে নন্দিনী ম্যাডাম, আপনি কি বলছেন? বরং আপনি তো আমাকে সাহায্য করার চেষ্টা করছিলেন। আর মনে আছে আপনিই বলতেন যে মহাদেব কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বার করবেন। এখন তো আমারও মনে হচ্ছে যে আমার সব কিছু মনে পড়ে যাবে, আর আমি জানতে পেরে যাব যে ওই খুনি আর আমার এই জন্মের কানেকশনটা কি। মহাদেব করুন যেন এরকমই হয় রাজ। ঠিক আছে নন্দিনী ম্যাডাম, আমি এবার চললাম। আমি তোমাকে আর কতবার ধন্যবাদ জানাবো। আমি জানি না যে তোমার আর আমার কি সম্পর্ক, কিন্তু হ্যাঁ, আমি এটুকু অবশ্যই জানি যে আমি যেই মুহূর্তে বিপদে পড়েছি ততবারই তুমি ঢাল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো। দুজনের ভালোবাসাই এক। মহাদেব, স্বয়ং মহাদেবের ইচ্ছা এটাই আমি আপনার সাহায্য করি, যাতে নাগলোক তার রাজা, তার রানী আর নাগমণি ফিরে পায়। তুমি একদম ঠিক বলছো রাগিনী, তুমি সত্যিই মহাদেবের আশীর্বাদ। তুমি দেখো না নন্দিনীদি, যদি মহাদেবের ইচ্ছা না থাকতো তবে আমি এখানে এসে কি করে সব সামলাতাম। মহাদেবের লীলা অসীম, সব থেকে আলাদা। জয় মহাদেবের জয়। হর হর মহাদেব। আমি তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি। গিফট আঙ্কেল? কিন্তু কেন? বড়রা যখন ছোটদের গিফট দেয় তখন কি কিছু ভেবে দেয়? নীলম, তুমি নিজের হাতে নন্দিনীকে পরিয়ে দাও। এই নাও। এই রোহিত বাবার মনে না আমাদের রাজের জন্য শুধু হিংসাই হিংসা, আর এই কথাটা আমি অনেক আগে থেকেই জানতাম, আর কাল সবাই সেটা দেখেছে। আরে এরকম কোনো ব্যাপার নয় মিনা, কালকে রাতে ছোট মালিক একটু বেশি খেয়ে ফেলেছিল, ব্যাস। তুমি না প্রত্যেকটা ব্যাপার নিয়ে বেশি ভাবো। আচ্ছা, আমি ধরে বসে থাকি? আর তোমার কোনো কাজ আছে? আমার কোনো কাজ নেই। হ্যাঁ, তুমি প্রত্যেকটা ব্যাপারে শুধু বাড়াতেই থাকো। ঠিক আছে, আমি আর বলবো না। তোমার সঙ্গে আমিও ঝগড়া হ্যাঁ করতে চাই। ঠিক আছে। এই দেখো, এসেছেন লাট সাহেব। এখানে আমাদের চিন্তা করে করে প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর একে দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমার একটা দরকারি কাজ ছিল। আমাকে একটা কথা বলতো রাজ, ওই রোহিত বাবা কাল কি বলছিল? তুই নন্দিনীকে আবার ভালোবাসিস না তো? দেখ রাজ, আমাদের কাছে কিচ্ছু লুকানোর কিন্তু দরকার নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তোর মনের মধ্যে এরকম কিছু চলতে থাকে এক্ষুনি সেটা বার করে দে। কারণ রোহিত বাবা নন্দিনীর জন্য পাগল হয়ে গেছে, আর আমি ওর চোখে তোর প্রতি হিংসা দেখেছি রাজ। আর একটা মেয়ের জন্য আমি তোর প্রাণ সংকটে ফেলতে পারবো না, কখনো না। শুনেছিস কি তুই? হে
ভগবান, আমি বুঝতেই পারি না যে ঘুরে ফিরে সব বিপদ আমার ছেলের পিছনেই কেন পড়ে থাকে। ও কার কি ক্ষতি করেছে? নমস্কার আঙ্কেল। এসো মা এসো। রোহিত কোথায়? ওর সঙ্গে আমার একটু কথা ছিল। এই তো। হাই রোহিত। হাই নন্দিনী। রাজ, কোথায় ছিলি ভাই? আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, আজ রাতে লং ড্রাইভে যাওয়া যাক। অনেক দিন থেকে তো আমরা বেরোইও নি। যেমনটা আপনি বলবেন ছোট মালিক। ড্রাইভারের ছেলে, তোর সাথে আমি ড্রাইভে যাব? শুধু আজকে একবার মোহিনী পিসির মালা পরে নন্দিনী আমার হয়ে যাক, তারপরে তোর জায়গাটা তোকে আমি দেখিয়ে দেব। চাকরের ছেলে। আমি তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি। গিফট আঙ্কেল? কিন্তু কেন? বড়রা যখন ছোটদের গিফট দেয় তখন কি কিছু ভেবে দেয়? তোমার খুব পছন্দ হবে। এই যে মেয়ে, ওই নয়নার কাছে আমি একটা গিফট রেখেছি, গিয়ে নিয়ে এসো। আমি কি করে ওই মামির ঘরে ঢুকবো? ও আমাকে দেখেই বেজি হয়ে যায় আর আমাকেও সাপ হতে বাধ্য করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও গিয়ে নিয়ে এসো। মামি এভাবে কেউ যদি দেখে নেয় তবে? বারে বাহ, এবার এই মালাটা পরবে নন্দিনী আর আনন্দ মেনশনে বাজবে সানাই। পি 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 পি। ওই যে আনন্দ মেশো আছেন না, উনি মুক্তোর মালা চাইছেন। এটাই ভয় পাচ্ছিলাম আমি। মামি, মামি এভাবে যদি কেউ দেখে নেয় তবে কি করব? এটা ভালো হলো। এবারে না কেউ ওকে দেখতে পাবে, না কোনো কাণ্ড তৈরি হবে। তো এই মালা দেয়া হচ্ছে নন্দিনীকে,
যাতে ও রোহিতের বশে চলে আসে। যদি এটা সত্যি হয়ে যায় তাহলে রাজ নিজে থেকেই নন্দিনীর কাছ থেকে দূরে সরে যাবে আর আমার কাছে চলে আসবে। কোথায় গেল নয়না? এখন আসছে না কেন? নাও, নয়না এসে গেছে। নীলম, তুমি নিজের হাতে নন্দিনীকে পরিয়ে দাও। এই হার হঠাৎ? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু আমি এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো মহাদেব? তোমাকে আরো সাবধান থাকতে হবে শিবানী। মুক্ত শক্তি দিয়ে আনন্দ ঠাকুর তোমাকে তার বশে রাখতে চাইছে। এই মুক্তটা কালো কি করে হয়ে গেল? এটা তো তখনই হবে যখন যে শক্তিটা একে ছুঁয়েছে সে আমার শক্তির বিরুদ্ধে। এমন নয় তো যে এই নন্দিনী ইচ্ছাধারী নাগিন। এরকম হতে পারে? তা শুধুমাত্র একজনই বলতে পারে, তেজেশ্বর।